বিজয় কুমার দত্ত। আমি এখন পিয়ারলেস হসপিটালে বর্তমানে আছি এবং তার আমি গুরুজি শ্রী তপন শাস্ত্রী, ওনার তত্ত্বাবধানে আমি আজকে এই জায়গায় এসেছি এবং আমার প্রমোশন, আমার যে জায়গা সেখান থেকে ওনার গাইডলাইনে আমি আগে এসেছি। ওনার যে ধারণ বা ওনার যে আমাকে যে দিয়েছে সেগুলোর মাধ্যমে, ওনার গাইডলাইনের মাধ্যমে আমি আজকে এই জায়গায় এসেছি। এবং আমার স্ত্রী একটু আগেই বললেন, শ্রীমতী শম্পা দত্ত, ওনার কথা অনুযায়ী আমি একই কথাই বলছি। আমার ছেলেও আজকে ডাক্তার এমআরএস হসপিটালে, এবং যেটা পুরোপুরি শ্রী তপন শাস্ত্রী উনি আজকে এই জায়গায় দিয়ে পাঠিয়েছেন এবং ওনার গাইডলাইন অনুযায়ী আজকে আমার ছেলে এই জায়গায় গেছেন। হ্যাঁ, আজকে আমিও অনেকটা জায়গায় এগিয়ে গেছি, অনেকটা জায়গা ডেভেলপ করেছি এবং আমার জীবনের এবং আমার সংসারে প্রতিটা ব্যাপারটাই আমি শান্তি এবং সুখ শান্তির মধ্যে আমি আছি এবং আনন্দেই আছি। যেটুকু আছি আমি আনন্দেই আছি। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি বলবো, জানুয়ারিটা বলতে পারিনি বিশেষ কাজের জন্য। আমি বলে আসছি প্রতি মাসের রাশিফল, বর্ষফল বলেছি, আপনারা ওয়াকিবল হয়েছেন, অনেককে দেখেছেন এবং আপনাদের ভালো লাগছে, আমাকে সাবস্ক্রাইব লাইক করছেন, খুব ভালো। আজকে আমি বলবো 2025 ফেব্রুয়ারি মাস কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশির যে কি যেতে পারে হালকার মধ্যে বলবো, জিস্ট বলবো। আমি এক একটা রাশির বলতে পারি, সেটা সময় নেই আমার কাছে, আমার কাছে সময় কম। আমি জিস্ট যেটা বলেছি, আপনারা জিস্ট বললে কিন্তু বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি, আপনারা বুঝে যাবেন যে কোন রাশির কি ভালো হতে পারে। আপনার রাশি যদি কিছু হয়, সেই রাশিটা যে কোনো একটা রাশি আছে, কি মেষ রাশি কি মিথুন রাশি, আপনি বুঝতে পারেন আমি জিস্ট যেটা বলবো সেটাই কিন্তু আপনাদের জীবনে কিন্তু ঘটবে। আমি যেটা বলবো 2025 ফেব্রুয়ারি মাস কেমন যাবে। এখন যে প্রোগ্রামটা আমি করছি, যে প্রোগ্রামটা যখন করছি সে অনুপাতে মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে বৃহস্পতির অবস্থান, মিথুনের ঘরে মঙ্গলের অবস্থান, চন্দ্র এখন উপস্থিত, চন্দ্র 2.5 দিন করে আবার যাবে, চন্দ্র উপস্থিত এখন সিংহের ঘরে আছে, কেতু কন্যার ঘরে বহুদিন আছে, এখনো বেশ কিছুদিন থাকবে, এবং তুলার ঘরে কিছু নেই, বৃশ্চিক ঘরের কিছু নেই, ধনুর ঘরে কিছু নেই, মকরের ঘরে কিছু নেই, এবং কুম্ভের ঘরে বসে আছে রবি, শনি এবং বুধ বর্তমান, এবং শুক্র এবং রাহু বসে আছে কথায় মীনের ঘরে। এই যে প্ল্যানেটারি পজিশনের রাশান্তর হবে, এর চেঞ্জ হবে, সব নক্ষত্র কিছু পরিবর্তন হবে, সেদিকে বলতে গেলে অনেক টাইম যাচ্ছি না, সেগুলো আমি বলবো পরে, আস্তে আস্তে বলে আসছি সঞ্চার নিয়ে। আজকে আমি যেটা বলবো, মেষ রাশির 2025 ফেব্রুয়ারি মাস কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসটা যথেষ্ট ভালোর দিকে আছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো আছে। যারা কাজের সুযোগ খুঁজছেন তাদের কাজের সুযোগ কিন্তু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসেই, কিন্তু অনেকটা ভালো হবে। যারা অর্থনৈতিক অনেক কষ্টে আছেন তাদের অর্থ লাঘব হবে। লোন যারা করে বসে আছেন, কিছুতেই স্যাংশন হচ্ছে না, কোনো কিছু কাগজপত্র নিয়ে একটু সমস্যা আছে, সেই লোনটা কিন্তু আপনাদের হয়ে যাবে যাদের মেষ রাশি, মেষ লগ্ন এবং 2025 ফেব্রুয়ারি মাসে। এবং যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যাবে। যারা কোনো ঠাকুর দেবতা নিয়ে থাকেন, যারা আধ্যাত্মিক চেতনার মধ্যে আছে, যারা গুরুগুরি করছেন, যাদের ব্রাহ্মণ পূজারী, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো হওয়ার কথা কিন্তু আছে। তাদের মেয়েদের ছেলেদের বিয়ের যে ভাবনা চলছে সেটাও কিন্তু বিয়ে হয়ে যাবে যাদের মেষ রাশি, মেষ লগ্ন ফেব্রুয়ারি এবং 2025 ফেব্রুয়ারি। এবং সব ক্ষেত্রে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে ভালো পাচ্ছি। মেষ রাশিতে কিন্তু 7.5 শুরু হবে 29 মার্চের পর, সেটার পরে আমি আসবো মার্চ মাসের রাশিফলে, সেটা বলা যাবে। আপাতত বর্তমানে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো পাওয়া যাচ্ছে। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট আছে, ওখানে শুক্রের ঘরে বৃহস্পতির এখন অবস্থান আছে। এই বৃহস্পতি আমাদের অর্থ দেয়, চেতনা দেয়, এবং কালপুরুষের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, চাকরিজীবীদের উন্নতি হবে, চাকরির প্রমোশন হবে, বাধা বিপত্তি যেগুলো আছে সেগুলো অনেকটা ফেব্রুয়ারি মাসে আপনারা রিকভারি করতে পারবেন। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, শরীরটা একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে, এবং পেটের সমস্যা, সুগার প্রেশার একটা সমস্যা আসতে পারে, গ্ল্যান্ড গ্রন্থির কারো কোথাও একটা হঠাৎ রোগ সৃষ্টি হতে পারে,
সেই জায়গায় কিন্তু বৃষ রাশির একটু সাবধান থাকবেন। কোনো কিছু দেখা দিলে কিন্তু একটু ডাক্তার দেখিয়ে নেবেন বৃষ রাশির ক্ষেত্রে। যথেষ্ট বৃষ রাশির ভালো আছে। 2025টা বৃষ রাশির এমনি টোটাল ভালো আছে, মার্চের পর থেকে তো খুব ভালোই হবে। এবং মকর রাশির খুব ভালো আছে, বারবার আমি বলেছি। তো বৃষ রাশির যারা প্রমোটিং বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। তারা যে আগে কাজ করে গেছে সেই কাজগুলোর একটু ডিসপুট বেরোতে পারে, আইনে সংক্রান্ত ঝামেলায় কিন্তু জড়িয়ে যেতে পারে যাদের বৃষ রাশি বৃষ লগ্ন। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে পড়াশোনার দিকটা খুব ভালো পাচ্ছি। কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশিতে এখন কিন্তু মঙ্গলের অধিষ্ঠান আছে। হঠাৎ করে কিন্তু সিদ্ধান্তের ভুল হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। এবং পড়াশোনার দিকে ভালো হবে। চাকরি যারা করছেন তাদের প্রমোশন হতে পারে, চাকরিজীবীদের অনেক উন্নতি হতে পারে। প্রেমিক প্রেমিকা যারা আছে তাদের ক্ষেত্রে প্রেম কেটে যেতে পারে, এরকম একটা যোগ কিন্তু পাচ্ছি। মাথা গরমের ফলে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটু প্রবলেম হতে পারে, যার ফলে প্রেমটা অনেক দিনের প্রেম কিন্তু সেটা বিচ্ছিন্ন হতে পারে। পরে হয়তো আবার যোগ হতে পারে, কিন্তু এখন আপাতত ফেব্রুয়ারি মাসটা একটু সাবধানে থাকবেন। বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম হতে পারে, খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কিন্তু যাদের মিথুন রাশি মিথুন লগ্ন, পড়াশোনার ক্ষেত্রে ভালো আছে, উচ্চশিক্ষার যোগ আছে। ডক্টরেট যারা করছেন তাদের ক্ষেত্রে কোনো ভালো গাইড পাচ্ছিলেন না, এই ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন। তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো পাওয়া যাচ্ছে, কিন্তু প্রাথমিক শিক্ষা একটু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন দিক থেকে যে প্রবলেমগুলো বললাম একটু প্রবলেম হতে পারে, বিশেষ করে প্রেম। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, কর্কট রাশির ক্ষেত্রে বলবো যাদের কর্কট রাশি কর্কট লগ্ন, 2025 ফেব্রুয়ারি মাসটা যথেষ্ট ভালো আছে। অর্থনৈতিক ভালো হবে, টাকা পয়সা যেখানে যে পাওয়ার ছিল, পুরনো টাকা বকেয়াটাকে পেতে পারেন। পিতা পুত্রের সাথে একটা ঝামেলা ছিল সেটা হবে, মামা ভাগ্নের সাথে একটা সম্পর্ক ছিল সেটা ভালো হবে, ভাই বোনের সাথে একটা সম্পর্ক গোলমাল ছিল সেটাই ফেব্রুয়ারি মাসে দেখবেন ক্লিক করে যাবে, ভালো হবে। যার ফলে সম্পত্তিগত নিয়ে লিটিগেশন সেটা অনেকটা কেটে যাবে ফেব্রুয়ারি মাসে, মিলিয়ে নেবেন। প্রেমের সঞ্চার নতুন করে হবে ফেব্রুয়ারি মাসে, সেই প্রেমটাই আপনার কিন্তু পরবর্তী জীবনে বিবাহের রূপ নেবে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। প্রেম করার জন্য চেষ্টা করছেন, ছেলে মেয়েরা ভালো প্রেমিকা পাচ্ছেন না, ভালো প্রেমিক পাচ্ছেন না। ফেব্রুয়ারি মাসে কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকটা ক্লিক করবে যাদের কর্কট রাশি, অনেকটাই ভালো পাওয়া যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। যাদের সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে বলবো একটু ডিস্টার্ব আছে সিংহ রাশির ক্ষেত্রে। যারা ব্যবসা করছেন লোহা জাতীয় বিজনেস তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে। এবং যারা লোহা লক্করের বিজনেস, যারা কাঁচা লোহার বিজনেস করছে, কলকারখানা জাতীয় কিছু, তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে। এবং কারখানাতে বিভিন্ন রকম ঝুট ঝামেলা হতে পারে, সেদিকে মালিক পক্ষে বলবো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে। কথাবার্তা বেশি কম বলে যাদের লেবার আছে তাদের সঙ্গে একটু মিলিয়ে থাকলে কারখানাটা সুন্দরভাবে চলবে, এরকম একটা লিটিগেশন আসতে পারে। এবং যারা কাপড় জামার বিজনেস তাদের ভালো হবে। যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ আছে। প্রমোশন যাদের হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যোগ পাওয়া যাচ্ছে। এইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে সিংহ রাশির সিংহ লগ্নের ক্ষেত্রে, যথেষ্ট ভালো মন্দ মিলিয়ে আছে। এবং সিংহ রাশির সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু পুরনো কিছু বকেয়া টাকা আপনি পেয়ে যেতে পারেন। আর পারিবারিক একটা দাম্পত্য জীবনে কিছু অশান্তি লাগতে পারে ফেব্রুয়ারি মাসটায়, এটা বলার উদ্দেশ্য আপনারা সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এরপর আসবো আমি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কেতুর অবস্থান, বন্ধু বান্ধব থেকে একটা বিরোধ হতে পারে, হঠাৎ করে একটা হালকা দুর্ঘটনা হতে পারে ফেব্রুয়ারি মাসে, বাইক থেকে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হাড় ভেঙে যেতে পারে। এগুলো কিন্তু কন্যা রাশির সতর্কবাণী করে দিচ্ছে, একটু সাবধানে থাকবেন। হুটহাট বাইক চালাবেন না এবং খুব স্পিডে বাইক চালাবেন না, যাদের কালো বাইক থেকে একটু সাবধান থাকবেন। এবং কন্যা রাশির পড়াশোনা যারা করছেন তাদের প্রাথমিক যারা মানে মাধ্যমিকের আগে আছে যারা, তাদের কিন্তু পরীক্ষা খুব ভালো হবে, তারা রেজাল্ট খুব ভালো করবে, তাদের কিন্তু পরীক্ষার সফলতা আসবে বিভিন্ন দিক থেকে। আনএক্সপেক্টেড কিছু রেজাল্ট কিন্তু আশা করা যেতে পারে যাদের কন্যা রাশি কন্যা লগ্ন। এবং লগ্নের আর রাশিতে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু, হঠাৎ করে কিছু ধন সম্পত্তি কিন্তু পাওয়ার যোগ প্রবল আছে ফেব্রুয়ারি মাসে, সেই যোগটা কিন্তু হবে। সে পিতার থেকে হোক, পিসির থেকে হোক, মাসির থেকে হোক, ক্লিক করে যাবে জায়গাটা। কন্যা রাশির ক্ষেত্রে এইগুলো ভালো পাচ্ছে, আর কিছু খারাপ পেলাম সেটা বললাম। এরপর তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির অধিপতি শুক্র এখন মিনের ঘরে বসে আছে, রাহুর সাথে যুক্ত হয়ে এক উচ্চস্থ জায়গায় বসে আছে, খুব ভালো জায়গা কিন্তু ভালো আছে তুলা রাশির ক্ষেত্রে। যারা খুব ক্রিয়েটিভ, যারা খুব কি বলবো নাটক, সিনেমা, যাত্রা, গান, বাজনা, আবৃত্তি, অঙ্কন, অভিনয় আছে, তাদের ক্ষেত্রে অত্যধিক ভালো হওয়ার যোগ আছে, ভালো কিছু সফলতা মিলতে পারে। বিদেশ যাত্রার যোগ প্রবল হয়ে যাবে, বিদেশের মাটিতে বাড়ি ঘর দোর গাড়ি কেনার সম্ভাবনা প্রবল। বিদেশে যারা ক্লিন চিট পাচ্ছেন না,
ভিসা পাসপোর্ট পাচ্ছেন বা ওখানকার নাগরিকত্ব পাচ্ছে না, তারা কিন্তু এবারে পেয়ে যাবে। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু ক্লিক করবে যাদের তুলা রাশি তুলা লগ্ন, সেই জায়গাটা কিন্তু ভীষণ পাওয়া যাচ্ছে। সন্তান সন্ততিরা এমন কিছু কাজ করবে যে কাজটার জন্য পিতামাতার কিন্তু প্রচণ্ড গর্বে বুক ফুলে যাবে, এরকম কিন্তু যোগ পাওয়া যাচ্ছে যাদের তুলা রাশি তুলা লগ্ন। এরপর আসবো আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ পাচ্ছি। মঙ্গলটা বসে আছে মিথুনের ঘরে, বুধের ঘরে বসে আছে মঙ্গল, যার ফলে মঙ্গল আমাদের অ্যাক্সিডেন্টের কারগর। এই বছরটা মঙ্গলের বছর, মঙ্গলের কিছু হেরফেরের জন্য কিন্তু ডিস্টার্ব হতে পারে। বাড়িতে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স দ্রব্য আগুন ধরে যেতে পারে, কিছু দ্রব্য নষ্ট হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। কোথাও বেড়াতে গেলে একটু সাবধানে থাকবেন, একটু চুরি ডাকাতির সম্ভাবনা হতে পারে যাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। বাকি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মাসটা কিন্তু অন্য দিক থেকে ভালো আছে, অর্থের দিকে ভালো আছে, প্রমোশন কিছু হওয়ার যোগ আছে, হঠাৎ কিছু অর্থ আসতে পারে, সেই যোগটাও কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ায় আছে তাদের ক্ষেত্রে অনেক উন্নতি হবে। যারা কোনো কি বলবো সোশ্যাল কাজ করছে, রোটারিয়ান যারা, তাদের ক্ষেত্রে বিশেষ দিক পাওয়া যাবে, তারা কিন্তু ভীষণ উন্নতির যোগ কিন্তু পাওয়া যাবে, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এরপর আসবো ধনু রাশি ধনু লগ্ন। ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, প্রমোশন হবে, বাধা বিপত্তি যেগুলো চলছে সেগুলো কিন্তু অনেকটা কাটবে। এবং এই বৃহস্পতি কিন্তু ধনু রাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি এখন কোথায় আছে? বৃষের ঘরে আছে, যার ফলে কিন্তু হঠাৎ চাকরি প্রাপ্তি, যেগুলো চাকরি হচ্ছিল না বা চাকরি চেঞ্জ হতে পারে, এবং সেই চেঞ্জটা কিন্তু অনেকটা মাইনে বেশি নিয়ে হবে এই ফেব্রুয়ারি মাসেই দেখবেন আমরা 2025-এ। যাদের ধনু রাশি ধনু লগ্ন, সর্বক্ষেত্রে বাধাগুলো অনেকটা কেটে যাবে। পিতামাতার সঙ্গে সম্পর্কটা ভালো হবে, পিতামাতার শরীর খারাপ ছিল সেটা কিন্তু অনেক রিকভারি হবে, ভালো হবে, আপনারা কিন্তু ভালো থাকবেন। এবং ফেব্রুয়ারি মাসে যেটা পাচ্ছি যাদের ধনু রাশি ধনু লগ্ন। এরপর আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মার্চ পর্যন্ত একটু খারাপ আছে, তারপরে কিন্তু যথেষ্ট ভালো আছে। 29শে মার্চের পর মকর রাশির বিরাট একটা ভালো দিক কিন্তু পাওয়া যাবে। বর্তমানে একটু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হতে পারে, টাকা পয়সা বেরিয়ে যেতে পারে। এই মাসটা দেখবেন পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত, বা গুরুজন স্থানীয় শরীর নিয়ে চিন্তিত। শনি কিন্তু দৌড়াচ্ছে, এখন বেরিয়ে যাবে 29শে মার্চ, কিন্তু মিনের ঘরে চলে যাবে, যার ফলে কিন্তু তখন কিন্তু কেটে যাবে। এই সময় দৌড়ানোর সময় একটু ধাক্কা দিয়ে যেতে পারে। যাদের মকর রাশি মকর লগ্ন তারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, দেখবেন অনেক ভালো হবে, অনেক কিছু ভালো দিক কিন্তু আপনারা পেয়ে যাবেন। নাহলে কিন্তু একটু চিন্তা করে চলবেন, যা কিছু ভাববেন করবেন চিন্তা করে চলবেন। খুব ভালো যোগ আছে। যারা লোহা লক্করের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, প্রমোটিং যারা করছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো হওয়ার যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। এরপর আসবো আমি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। এখন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট খারাপ আছে এই সময়টা। ফেব্রুয়ারি মাসটাও কিন্তু খুব একটা ভালো যাবে না, বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম হতে পারে। পিতা পুত্রের সঙ্গে সম্পর্ক দূষণ হতে পারে, পিতা সঙ্গে মাতার মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা দাম্পত্য কলহ দেখা দিতে পারে, বন্ধু বান্ধবের সাথে একটা ডিস্টার্ব হতে পারে, মানসিক একটা অস্থিরতা দেখা দিতে পারে, হঠাৎ টাকা পয়সা চলে যেতে পারে, খোয়া যেতে পারে। আর এই মাসে কাউকে টাকা পয়সা ধার দেবেন না। যখন কিছু কাজ করবেন একটু ভেবে চিন্তা করবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। অফিসে যারা চাকরি করছেন তারা একটু কথাবার্তা মেপে চোখে বলবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা একটু খারাপ আছে, সেদিকে একটু খেয়াল রাখবেন। বাকি দিকগুলো কিছুটা কুম্ভ রাশির ক্ষেত্রে খারাপ আছে। বাকি দিক অর্থ আসবে, অর্থ কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু টায়ার্ড হয়ে থাকবে, মানে একদম খুব যে কষ্ট হবে খুব যে নষ্ট হবে ব্যাপার হবে না। কিন্তু সাবধান সতর্কতার জন্য ভেবে চিন্তা করতে পারেন, একটু চিন্তা ভাবনা না। শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, রোগ জ্বালা কিছু নতুন করে সৃষ্টি হতে পারে যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, এগুলো কিন্তু হতে পারে। এরপর আসছি আমি কিন্তু মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। শুক্র এখন বসে আছে খুব ভালো জায়গায়, তো উচ্চস্থ জায়গায়, অর্থনৈতিক বিরাট ডেভেলপমেন্ট হবে, অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে। যাদের মীন রাশি মীন লগ্ন দেখবেন মিলিয়ে নেবেন। ফেব্রুয়ারি মাস এবছর তো আছেই কিছুটা, আমি গোচর নিয়ে বলেছি, কিন্তু ফেব্রুয়ারি মাসটাও কিন্তু উন্নতির শিখরে পৌঁছাবে। সর্বক্ষেত্রে যে বাধাগুলো চলছে সেগুলো কিন্তু হবে। মানসিক অস্থিরতা সেটা কাটবে। বিবাহ যাদের হচ্ছে না তাদের বিবাহ হবে। নতুন কিছু কাজের সুযোগ আসবে, নতুন বন্ধুত্বের সুযোগ আসবে। প্রেম যারা করছেন বা করছেন না তাদের প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ভালো সম্পর্ক হবে বা নতুন প্রেমের সঞ্চার হবে, সেই জায়গায় কিন্তু খেয়াল রাখবেন। এবং একটা জিনিস বলবো, নিজের ভাই তাদের সাথে সম্পর্ক একটু দূষণ হতে পারে,
ভাইয়ের সঙ্গে সম্পর্কটা একটু ঠিক রাখবেন, কথাবার্তা একটু মেপেচেকে বলবেন, দেখবেন ফেব্রুয়ারি মাসটা আপনার খুব ভালো হবে। বিদেশ যাত্রার যোগ প্রবল, বিদেশের মাটিতে কিন্তু অনেক ভালো পারফর্ম করতে পারবেন, যার ফলে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট অনেকটা হবে। যারা আইটি সেক্টর আছে তারা ভালো প্যাকেজ নিয়ে বিদেশে যেতে পারবে, সেই যোগটা কিন্তু আছে ফেব্রুয়ারি মাসেই সেটা ক্লিক করবে। এবং মীন রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি তো ভালোই হবে এবং এই বছরটাই অনেকটা ভালো আছে। যারা আইটি সেক্টরে আছে তাদের ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছাবে। যারা এমএনসিতে আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু মার্চের পর কিন্তু অনেক ভালো হবে। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। তো এই যে রাশি লগ্ন বললাম, জিস্ট আমি বলে দিলাম, তবু বলবো যাদের মেষ রাশি, যখন কোনো শুভ কাজে যাচ্ছেন, কোথাও বাইরে বেরোচ্ছেন, মুখে একটু আখের গুড় দিয়ে যাবেন, ভীষণ ভালো হবে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো ছোলার ছাতু একটু গুলে মুখে দিয়ে যাবেন, বা ছোলার ছাতু খেয়ে যান, বেরিয়ে যান, খুব ভালো হবে। যাদের মিথুন রাশি, তেলে ভাজা কোনো জিনিস, তেলে ভেজে কোনো জিনিস খেয়ে মুখে দিয়ে যাবেন, দেখবেন অনেক ভালো হবে। যাদের কর্কট রাশি, একটু গরুর দুধ যদি পান মুখে দিয়ে যান। শুভ কাজে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন, প্রতিদিন করলে খুব ভালো হয়, বা শুভ কাজে গেলে একটু গরুর দুধ একটু মুখে খেয়ে যান, খুব ভালো হবে। সিংহ রাশি যারা, তাদের ক্ষেত্রে বলবো ফেব্রুয়ারি মাসটা অন্তত একটু ঘি মুখে দিয়ে যান, বা দুপুরের খাবার বা যখন খাচ্ছেন কিছু একটু ঘি ভাত খেয়ে বেরিয়ে যান, দেখবেন তাহলে ঘি খাওয়া হলো। আর যদি না সেই অপশন থাকে, মুখে একটু ঘি মুখে দিয়ে চলে যান, দেখবেন অনেক ভালো হবে। যাদের কন্যা রাশি, তাদের ক্ষেত্রে বলবো আদা আর নুন মুখে দিয়ে যাবেন ফেব্রুয়ারি মাসটা। যাদের কন্যা রাশি, দেখবেন প্রচন্ড শুভ হবে, সর্ব কাজগুলো বাধাগুলো কাটবে। এই ছোট ছোট টোটকাগুলো, ছোট ছোট কাজগুলো কিন্তু ভীষণ ভালো হবে। তুলা রাশির ক্ষেত্রে বলবো জবের দানা আছে না, জব পাওয়া যায়, কিনে রাখবেন একটা কৌটোর মধ্যে। 5টা জবকে ছাড়িয়ে মুখে দিয়ে চিবিয়ে খেতে খেতে আপনি অফিস বেরিয়ে যান, কাজে বেরিয়ে যান, দেখবেন সর্ব কাজে সাকসেস হয়ে যাবে, কিন্তু দেখবেন মিলিয়ে নেবেন। যাদের তুলা রাশি, জবের দানা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মিজরির যে ছোট ছোট চৌকো চৌকো দানা আছে, একটু পকেটে বা একটু কাগজে নিয়ে নেবেন, একটু মুখে দিয়ে বেরিয়ে যান। মাঝে মধ্যে মিজরির দানাটা খান, দেখবেন অশুভ দোষগুলো ভালো হবে, গলা ভালো থাকবে, মন ভালো থাকবে, এবং মন গলা ভালো থাকলে সুস্থ ভাবে আপনি কাজ করতে পারবেন। কাজ করলে উন্নতি হবে, কোনো ব্যাঘাত ঘটবে না ফেব্রুয়ারি মাসটা। ধনু রাশির ক্ষেত্রে একটু দই মুখে দিয়ে যাবেন, বা খাবারের পাতে অবশ্যই দইটা রাখবেন, যখন বেরোচ্ছেন কিছু খেয়ে দই খেয়ে যাবেন অবশ্যই। মকর রাশির ক্ষেত্রে কালো তিল, 5টা কালো তিল মুখে দিয়ে সকালে যদি খেতে পারেন খুব ভালো হয়। যখন বেরোচ্ছেন 5টা কালো তিল মুখে দিয়ে চিবিয়ে খেতে খেতে চলে যান, রাস্তায় বেরিয়ে যান, খুব ভালো হবে। আরেকটা মকর রাশির ক্ষেত্রে বলবো, যদি নেড়া মাথার লোক দেখতে পান, তাহলে কিন্তু আপনি দেখছেন, আপনি যাচ্ছেন শুভ কাজে বা কাজে যাচ্ছেন, নেড়া মাথার লোক যাচ্ছে, আপনি পিছিয়ে যাবেন, কোনো দোকানে গিয়ে 1 গ্লাস জল খেয়ে সে বেরিয়ে যাওয়ার পর তারপর আপনি কিন্তু যাবেন। বাসে টামে দেখতে পেলে আপনি তো নামতে পারছেন, নেমে একটু কোথাও দাঁড়িয়ে কোথাও একটু জল খেয়ে তারপরে কিন্তু আপনি আবার আপনার গন্তব্যস্থলে যাবেন। যাদের কুম্ভ রাশি, মকর রাশি, নেড়া মাথার লোকটা ফেব্রুয়ারি মাসটা খুব অশুভ, যদি দর্শন হয়ে যায় খুব ডিস্টার্ব, দেখবেন। বিশেষ করে যারা কেউ মারা গেছে, নেড়া হয়েছে, সেটা হলে আরও অশুভ। এমনি সত্যিকারের মাথার কারো চুল নেই, তবু নেড়াটা দেখা কিন্তু অশুভ। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, আর মকর রাশির ক্ষেত্রে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে যখন শুভ কাজে কোথাও যাচ্ছেন, 2টো লবঙ্গ মুখে দিয়ে, লবঙ্গের ফুলটা ছেড়ে দিয়ে 2টো লবঙ্গ চিবাতে চিবাতে চলে যান। সারাদিনে 8-10টা লবঙ্গ খেয়ে ফেলুন প্রতিদিন, কোনো ক্ষতি নেই। কুম্ভ রাশির যে অশুভ যোগগুলো চলছে সেটা কিন্তু হবে না, 7.5 দোষ থেকে অনেকটা বাঁচবেন। মীন রাশির ক্ষেত্রে অবশ্যই মিষ্টি দইটা খাবেন। মিষ্টি দই খেলে আপনার সবসময় মনটা মিষ্টি মিষ্টি থাকবে। যেখানে যাচ্ছেন মিষ্টি মিষ্টি কথা শুনতে পাবেন, যেখানে যাচ্ছেন মিষ্টি, আপনার দই খুব শুভ, মিষ্টি দই আরও শুভ। এগুলো খেয়েছেন। এই যে কাজগুলো বলছি, ছোট ছোট জিনিসগুলো, টিপসগুলো যদি করে যান, আপনাদের জীবনে কিন্তু অনেক কিন্তু ভালো হবে। তারপর তো সঞ্চার নিয়ে বলছি, আমি বললাম ফেব্রুয়ারি মাস 2025 কেমন যাবে, টিপস দিলাম, তার সাথে ছোট ছোট কথাগুলো বলে দিলাম। বিশেষ কথা আমি কিন্তু বললাম না, অনেক কিন্তু মেষ রাশি সম্বন্ধে বলা যায়, একটা পুরো প্রোগ্রাম করা যায়। বৃষ রাশি সম্বন্ধে বলা যায়, বার্ষিক বলছি, আমি ট্রানজিট বলে দিচ্ছি, রাসান্তর বলছি তো এগুলো। তার সাথে সাথে তবু আপনাদের মনে পড়তে শাস্তি যে আপনি বলুন ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে। অনেকের মনে কৌতূহল, অনেক আমাকে তো ভালোবাসে, সেই সূত্রে বলবো, জিস্ট বলে দিলাম। এই মতো কাজ করুন, খুব ভালো থাকুন, খুব ভালো হোক। আমি চাইবো আপনাদের কাছে সবসময় আপনাদের ভালো যাক। খুব ভালো থাকুন, নমস্কার।